আয় 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 বাবা আয় আয়। এখানে মূল্যবান কিছু আয়োজন করা হয়েছে। আপনাদের সবার যা যা সমস্যা আছে সব সমস্যার সমাধান হবে এক নিমেষে। অনেক কিছুই আছে, অনেক কিছুই আছে। হ্যাঁ, আমার ওস্তাদ আছে, ওস্তাদ আর অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আপনারা সবাই একটু ধৈর্য সহকারে থাকবেন এবং আপনাদের সামনে এই মুহূর্তে চলে আসবে আমার বস। বস, আপনি আপনার কার্যক্রম শুরু করে দেন। দাদা ভাই একটু চাপে আসেন। এই বাচ্চা একটু বাইরে যাও বাবা, একটু চাপে আসেন। আজকে আজকে আমি এসেছি সুধর কলকাতা থেকে দাদা, রীতা মলম। আপনারা এই রীতা মলম সম্পর্কে সবাই অবগত আছেন। আমি দীর্ঘ 10 বছর এই রীতা মলম বিক্রি করি। এই রীতা মলম কি কি কাজে দেবে আজকে আমি আপনাদের দেখাই দিয়ে যাব। তবে দাদা, এই রীতা মলম দেখানোর আগে আপনাদের কাছে আমি একটা ছবি দেখাবো দাদা। এই ছবি দেখবেন আপনারা কিভাবে রীতা মলম কাজ করে। এবং 1952 সালে যখন ভাষা আন্দোলন হয় সেই সময় আমার ওস্তাদ চাউল ভাজা সরকার এই রীতা মলম বিক্রি করেছিল। এই রীতা মলম বিক্রি করার কারণে সে অনেক সুনাম ধন্য ব্যক্তিত্ব ছিলেন। এই রীতা মলম তার জীবনে একটা ঘটনা ঘটেছিল দাদা। একটা মেয়ে আর একটা ছেলে বিয়ের পর কিভাবে এই রীতা মলম ব্যবহার করে উপকৃত হয়েছিলেন দাদা। পরবর্তীতে সেই মেয়ে আর ছেলেটা এক সময় বিচ্ছেদ হয়ে যায়। কেন বিচ্ছেদ হয়ে যায় সবার জানার ইচ্ছা আছে না নাই? আছে। তাহলে দাদা ছবিটা দেখবেন কিনা? কে কে দেখবেন দাদা একটু অনুরোধ করে বলতেছি দাদা, হাত তোলেন। এবার আসেন, এই রীতা মলম বিক্রির জন্য, এই রীতা মলমের জন্য আমি যেই ছবিটা আর যেই জিনিসটা আপনাদের দাদা দেখাবো সেইটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে দাদা বলে নেই এই রীতা মলম কি কি কাজে দেবে। এই রীতা মলম কাজে দেবে যাদের পায়ের আঙ্গুলে ব্যথা। পায়ের আঙ্গুলে ব্যথা আছে না নাই? আছে। চুলের গোড়ায় ব্যথা, হ্যাঁ চুলের গোড়ার ব্যথা আছে অনেকের। এমনকি মুখে তো ব্যথা আছে, দাড়িতেও ব্যথা আছে, বুকেতে ব্যথা আছে, অন্তরে ব্যথা আছে। সবকিছুর কাজ করবে এই রীতা মলম। এবার দাদা ছবিটা দেখেন, ছবিটা কি কি কাজ করবে। তার আগে দাদা একটু অনুরোধ করে বলবো দাদা, আপনাদের এই রীতা মলমের ব্যবহার সম্পর্কে সবাই তো নেবেন, কিন্তু এর দাম সম্পর্কে জানা দরকার আছে না নাই? দাম জানা আছে দাদা। এই রীতা মলম আমি দীর্ঘদিন বিক্রি করি 120 টাকা। কত? 120 টাকা। এই 120 টাকা আজকে আমি নেব না। কোম্পানির প্রচারের জন্য, কোম্পানির প্রচারের জন্য আমি দাদা 20 টাকা ফেলে দিলাম। থাকে কত? 100 টাকা। এই 100 টাকা আমি নেব না দাদা। আজকে এই 100 টাকা এই বন্ধুর জন্য আমি এই 100 টাকাকে দাদা ছবি যে আমি দেখাবো, ছবিটা অবশ্যই দেখাবো। তার আগে যে দামের কথা বলছিলাম, মলমের দাম আমি বলছিলাম 120 টাকা, 20 টাকা বাদ থাকে 100 টাকা। আজকে আমি 100 টাকা নেব না দাদা। এই কোম্পানির প্রচারের জন্য 100 টাকাকে সমান 2 ভাগে ভাগ করে থাকে কত? 1 ভাগ দেব 50 50 50 50। কে কে আছেন দাদা? আমি 10টা মানুষ চাই। 10টা মানুষের উপর আমি কোনো মলম বিক্রি করবো না। এখানে অনেকেই হাত তুলেছেন, আমি সবাইকে মলম দিতে পারবো না। আমি স্বয়ং শুধুমাত্র 10 জন করে দেবো। যদি বিশ্বাস নয়, এই বাবাজি আমার মলম খাইছে, আয় তোল লড়াই মলমের অ্যাকশন ধরে গেছে দল। এই বাবাজি আমার মলম খাইছে না খাই নাই, ব্যবহার করছে। মলমের গুণাগুণ সম্পর্কে ধারণা আছে দাদা। যাই হোক, তাহলে দামটা শুনে গেলেন। এবার ছবিটা দেখেন। বাচ্চা তুমি বাইরে যাও, দেখেন ছেলে মেয়ে কি করলো আর কি হয়ে গেল। এবার মলম আমি 10 জনের আমার 10টা 50 টাকা করে দেন দাদা। 50 টাকা করে নেয়। হ্যাঁ টাকা নেয়। আর মলম দেয়, আর মলম দিয়ে দেয় সবাইকে। আর একটা মলম বিক্রি হবে না। আমি বলেছিলাম 10টা, এখানে 11তম ব্যক্তি 10,000 টাকা দিলে আমি মলম বিক্রি করব না। তবে দাদা আমি ছবিটা আজকে দেখাবো। দেখেন ছবিতে কি আছে। সেই 1952 থেকে 1907 সালে যে আমার ওস্তাদ চাউল ভাজা সরকার, আমার গুরু, আমার ওস্তাদ আমাকে যে মলম বিক্রি শিখে গিয়েছেন, সেটাই আমি আজকে সেই আপনাদেরকে দেখাবো। দেখেন এবার ছবিটা। এই টানটপলা 22 টাকা মলম বিক্রি আজ থেকে থাকা যাবে না।
তাহলে কি এটা তো খুব মলম বেচলেন। হ্যাঁ ভাই। 10 বছর ধরে চাউল বাজার সরকার কইয়া তো সবার টাকা নিয়ে যাচ্ছেন। আজকে ভাই ছবি দেখাই দেবো, এই ছবির রহস্য দেখতে চাই। তারপর ছবিটা কি ওটা দেখাই দেবো ভাই। ভাই আপনাকে দেখাবো ভাই। না না ভাই, এখনই দেখাই দেবো আপনাকে। ভাই ছবি দেখাবো ভাই, ছবি দেখাবো। এখনই দেখাই দেবো। দেখাবো না ভাই। পালাস না কেন? পালাস